তো আল্লাহর রহমত পাবে না, বরকত পাবে না, কুদরত পাবে না, করুণা পাবে না, দয়া মায়া কিছুই তো পাবে না। অর্থাৎ আমাকে ভাবতে হবে আমি কোন দলে যাব। তাই তো কোরআন বলেছি, আমার জিকির থেকে যারা মাহরুম হয়ে যায় আমি আল্লাহ তাদের কম রুজি করেছি। তাই বলে কাউকে বেরুজি করি নাই। আমি আল্লাহ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবিয়েছি, নবী ঈসা মুসাকে খাবিয়েছি, ইব্রাহিমকে খাবিয়েছি, আমার নবীগুলোকে যেমন আমি আল্লাহ খাবিয়েছি, নমরুদ সাদ্দাত হামান কারণ ফেরাউন এদেরকেও আমি আল্লাহ খাবিয়েছি। যে আল্লাহ নবীদেরকে খাওয়ায় সেই আল্লাহ বেঈমান কাফেরগুলোকে খাওয়ায়। ঠিক না বল? কথা বলেন। সকলের খাওয়ানোর মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ। তবে মানুষ মনে রাখো, ওয়ানা হাসুর ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের কঠিন দিনে এই পৃথিবীতে যারা আমার হলো না, কিয়ামতের কঠিন দিনে আমি আল্লাহ তাদের হব না। তবে বান্দা বান্দি মনে রাখো, আমি আল্লাহকে ভুলে যারা দোষ ত্রুটি অন্যায় অপরাধ যারা পাপের কাজ করেছে, কিয়ামতের মহা ময়দানে আমি আল্লাহ তাদের চোখ দুটি বন্ধ করে দিব, কানা করে দিব। হাসরের ময়দান তারা দেখতে পাবে না। পাপীদের জবানকে বোবা করে দিব, জবানে তারা কথা বলতে পারবে না। যে জবান দুনিয়াতে কথা বলেছে, যে জবান নবমণ্ডল ভূমণ্ডল, যে চোখ নবমণ্ডল ভূমণ্ডল সব দেখেছে, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ জবানকে পাপীদের জন্য বোবা করবে আর চোখ দুটোকে অন্ধ কানা করে দিবে। সব পাপীগুলো এক জায়গায় হয়ে যাবে। এই চোখ দেখতে পেতাম, এই জবানে কথা বলিতাম, আজকে কেন জবানে কথা নাই, চোখে কেন দেখা নাই। কালা রব্বি লিমা কাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহকে পাপীরা রেখে রেখে বলবে, আল্লাহ এই চোখ দুটি ভালো ছিল, সেই চোখে কেন দেখতে পাই না। আল্লাহ জবান ভালো ছিল, জবানে কেন কথা বলতে পারি না। আল্লাহ জবানে কেন কথা নাই, আল্লাহ জবান কেন বোবা হলো, চোখ দুটি। ওরে পাপীর দলে রাগা, তোরা কি জানিস না কেন তোর চোখ অন্ধ হলো, জবান বোবা হলো? আমি আল্লাহ তোর চোখ অন্ধ করি নাই, তোর জবান বোবা করি না। এটা তোর দুনিয়ার কর্মজীবনের সিদ্ধান্ত। قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহু আকবার। আমি তো দুটো চোখ দিয়েছি, এই চোখ দিয়ে আমি আল্লাহ পাওয়ার রাস্তা দেখবি, সৎ পথ দেখবি। অথচ রাস্তা দিয়ে আমি হেঁটে চলেছি, মসজিদে মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ, আমি অন্ধের মতো ব্যবহার করে এই চোখ দিয়ে হেঁটে হেঁটে ক্লাব ঘরে ঢুকে মদের আসরে বসেছি। আজানের আওয়াজ শুনে আমার দায়িত্ব ছিল মসজিদে প্রবেশ করা, অথচ মসজিদকে অতিক্রম করে আমি নোংরা জায়গায় গেলাম। তাই মসজিদে ঢোকা থেকে আমি আমার চোখ দুটোকে অন্ধের মতো ব্যবহার করেছি, অন্ধ বানিয়েছি। আমার জবান যে জবান আল্লাহ পাকে জিকির, আল্লাহর ডাক, আল্লাহর প্রেমের কথা হবে, সেই জবানকে আমি নোংরা বলে, অন্যায় বলে, অপরাধ মিথ্যা বলে জবানকে বোবা বানিয়ে ফেলেছি সত্য থেকে। এই তোর জবান আমার জিকির ছিল না, আমি আল্লাহর ফিকির ছিল না, আমার তেলাওয়াতে কোরআন ছিল না, দুনিয়ার নোংরামি আর নফল নাটকগুলো ছিল। আমি আল্লাহ তোর জবান বোবা করেছি, এটা সিদ্ধান্ত না, এটা শুধু তোরই সিদ্ধান্ত, তোর মালিকের নয়। পৃথিবীতে তোর ছিল যেটা সিদ্ধান্ত, ওটাই তো কিয়ামতের দিন আমি আল্লাহ পাকের কাছে চূড়ান্ত। দুনিয়াটা হলো সিদ্ধান্ত নেবার জায়গা। মরার পরে তোমার থাকার দুটো জায়গা, হয় জান্নাত অন্যথায় জাহান্নাম, হয় জান্নাত অন্যথায় জাহান্নাম। মৃত্যুর পরে তুমি কোথায় যেতে চাও? জান্নাতে যেতে চাও না তুমি জাহান্নামে যেতে চাও? হায়াত থাকতে থাকতে পৃথিবীতে তুমি সিদ্ধান্ত নিয়ে নাও। এই দুনিয়াতে যেটাই হবে তোমার সিদ্ধান্ত, সেটাই হবে কিয়ামতের মহাময়দানে আমি আল্লাহ পাকের কাছে চূড়ান্ত। যদি তুমি জান্নাত পেতে চাও, জান্নাতের পথ ধরে তোমাকে সততা, আদর্শবান, চরিত্রবান, নামাজি, রোজাদার, এক কথায় হকপন্থী মানুষ, কোরআন প্রেমী, উত্তম চরিত্রবান, আল্লাহর আদেশ মান্যকারী ব্যক্তি তুমি তৈরি হও। আজ যদি মনে করো যা হবে তা দেখা যাবে, যা হবে তা দেখা যাবে, তাহলে আমি আল্লাহ বললাম, ইমালু মা শিতুম ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। ইমালু মা শিতুম, বান্দা যা ইচ্ছা তাই করো, যা তোমার মনে ভালো লাগে সেটাই করো, যেটা
যেটাই তোমার মনে চায় সেটাই করো, মন চাইলে আমাকে ডেকো, না হ্যাঁ না ডেকো, তবে মনে রাখো ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যেটা করছো সব আমি আল্লাহ দেখে রাখছি। আল্লাহ দেখতে পায় না? পায় না? কথা বলেন। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা করছো সব আমি আল্লাহ দেখে রাখছি। শুধু একবার ফিরে এসো। এই পৃথিবীতে যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে সেই আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে না? হবে না? কথা বলো। ফিরে যেতে হবে, কিন্তু যেভাবে আমরা অন্যায় পথে জীবন চালাচ্ছি, আমার আল্লাহ জিজ্ঞাসা করলে জবাব দিব কি? কি জবাব দিব? এদিকে বলবো রুজির মালিক আল্লাহ, অপর দিকে তলে তলে আবার বিবি বন্ধক দিয়ে টাকা গ্রহণ করব। বুঝে আসলো না? মুখে বলবো রুজির মালিক আল্লাহ, অথচ ওদিকে বিবি বন্ধক দিয়ে টাকা আদায় করব। মুখে বলবো রুজির মালিক আল্লাহ, ওদিকে জমি বন্ধক দিব। মুখে বলবো রুজির মালিক আল্লাহ, এদিকে 2 টাকা লটারি কেটে 10 লাখ টাকা পাওয়ার আশা করব। এটা ইমানি চরিত্র না মুনাফিকি? জোরে বলেন। এটা ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হলো জাহান্নামের অতল তলে। মুনাফিকের নামাজ, রোজা, হজ, যাকাত, আমল, ইবাদত, সততা, পবিত্রতা, মুনাফিকের জীবনে যত ভালো কাজ, যত ভালো কাজ আছে কোনটাই আল্লাহর দরবারে পৌঁছাই না। নামাজ, রোজা, হজ, যাকাত, আমল, ইবাদত, সততা, পবিত্রতা, উত্তম চরিত্র, আখলাক সব বৃথা, বেকার। তোমার গোটা জীবনের সমস্ত আমল আর ভালো কাজ ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হয় না, পৌঁছায় না, যতক্ষণ তোমার ভিতর থেকে মুনাফিকি চরিত্রের পরিবর্তন না ঘটে। মুখে বলবো এক, কাজে করবো আর এক। এটা ইমানদারের চরিত্র নয়, এটাই মুনাফিকি চরিত্র। আমার আগের বক্তা সম্ভবত বলছিলাম, আস্তে আস্তে শুনছিলাম, মনে হয় এরকম একটা কথা বলছিল না, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা। দুনিয়াতে এসে যে আল্লাহকে মেনেছে এটাই শেষ কথা নয়। এই পৃথিবীতে মানব আকৃতি পাওয়ার পূর্বে আমাদের রূহগুলো রূহের জগতে আমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে। সুবহানাল্লাহ বলুন। সেই রূহের জগতে যে ওয়াদাগুলো করে এসেছিলাম, বলের অনেক কথা আপন জায়গায়, যে ওয়াদাগুলো করেছিলাম, বিবেককে জিজ্ঞাসা করুন আমার আল্লাহ পাকের কাছে যে ওয়াদা করে রূহের জগৎ থেকে দুনিয়ার জগতে এসেছি, আমরা সেই ওয়াদাগুলো পূরণ করতে পারছি কি না? ওয়াদা মোতাবেক জীবন পরিচালনা হচ্ছে না আমার ওয়াদা খেলাফ হচ্ছে? বিবেককে জিজ্ঞাসা করলে আমার বিবেক অবশ্যই বলে দেবে। অর্থাৎ আসুন না, ফিতনার জামানা চলছে, গোটা দুনিয়াটা কি কঠিন অবস্থা। দিন যত আমাদের কাছে আগিয়ে আসছে ততই মানুষ তলে তলে পাপের পথে মানুষ বেশি চলে যাচ্ছে। আজকে যদি আমার দ্বারা 2টো গোনা হয়, আগামীকাল হবে 3টে গোনা, তারপর দিন হবে 4টে গোনা। ঘটছে তাই। অর্থাৎ এই কঠিন সময়, আখিরি জামানা, রাসূল বলেছেন মানুষ সকালে হবে ইমানদার, সন্ধ্যায় হবে বেঈমান, সন্ধ্যায় আবার হবে ইমানদার, সকালে হবে বেঈমান। মানুষের ভিতর থেকে ইমান বেরিয়ে যাবে, মানুষ কিছু বুঝতে পারবে না। সেই জামানা চলছে কিনা আল্লাহ মালিক তিনি ভালো জানে। আমাদের কথার দ্বারা, কাজের দ্বারা, ব্যবহারের দ্বারা, চলার দ্বারা কখন আমরা বেঈমান কাফের হয়ে যাচ্ছি আমরা নিজেই বুঝতে পারছি না, অথচ মুখে বিশ্বাস করে রেখে দিয়েছি। কলেমা যখন পড়েছি আমি একজন মুসলমান ইমানদার, আমি বিশ্বাস করে নিলাম যে আমি যখন বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, এই কলেমা পড়ে আমি যখন ঈমানের বীজ আমার অন্তরে বপন করলাম, আমি ঈমানদার। আলহামদুলিল্লাহ, খুবই ভালো কথা। এবার একটু বিবেককে জিজ্ঞাসা করুন, গাছটা বেঁচে আছে না মরে গেছে? বুঝে আসলো না আমার কথা? গাছ তো আমি রুয়েছিলাম, বীজ তো বপন করেছিলাম, সে গাছ আছে না গেছে, কোনটা? তাই রাসূল বলেছে মানুষ তারা বলবে যে কলেমা পড়েছি মানে ইমানদার, আসলে ওদের চরিত্র, ওদের ব্যবহার, ওদের কর্ম ওদেরকে মুনাফিক বানিয়ে রাখবে, বেঈমান বানিয়ে রাখবে, কাফের বানিয়ে রাখবে, ওদেরকে ফাসেক বানিয়ে রাখবে। ওরা এটা কোনোদিন তালাশ করবে না, শুধু বিশ্বাস করবে কলেমা যখন পড়েছি আমি ইমানদার। কিন্তু ওই যে জবানে বলেছে কলেমা পড়েছি মানে ইমানদার, ওর কাছে ওটা ওর নিজের বিশ্বাস, ওটা আল্লাহর কাছে নয়। শয়তানের পদাঙ্ক, হুকুম, হাকাম, তার নিয়ম কারণ অনুসরণ করবে না, মানবে না। শয়তানের মুখে লাথি মারো, ঝাঁটা মারো, পেশাব ফিরে দাও,
আমি আল্লাহ, আল্লাহ বলেছে শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। এই কাজগুলো সব তো শয়তানি ইবলিসের কাজ। ঈমান যখন আমি এনেছি, তাহলে ঈমান আনার পরে আমার নামাজ নাই, আমার ঈমান আছে না গেছে? ঈমান আনার পরে আমার ভিতরে সততা নাই, আমার ঈমান আছে না গেছে? ঈমান আনার পরে আমার ভিতরে উত্তম চরিত্র আখলাক নাই, আমার ঈমান আছে না গেছে? ঈমান আনার পরে আমি আমার জবানকে পরিশুদ্ধ না বানিয়ে মিথ্যার আশ্রয় নিয়ে আমি আমার জবানকে নোংরা অন্যায় অপরাধ নাপাক করে ফেলেছি, আমার ঈমান আছে না গেছে? একটু তালাশ করি না সবাই? তালাশ করলে নিশ্চয়ই ঈমানের খোঁজ পাওয়া যাবে, আছে কে গেছে। অর্থাৎ সকলের কাছে দাবি, আমি অনেকটা ক্লান্তর ভিতর দিয়ে একটু জোরে জোরেই কথাগুলো বললাম। সকলের কাছে দাবি, দীর্ঘ সময় যা কথা আল্লাহ বলিয়েছে আর আমি যা কথা বললাম আল্লাহ পাক বলিয়েছে, যেগুলো কথাগুলো নিয়ে শেষ পর্যায়ে এতটুকুই মাথায় রাখুন, মুসলিম ঘরে জন্ম নিয়ে ঈমান এনেছি, রাতের অন্ধকারে একটু তালাশ করে দেখি ঈমানের খোঁজ খবর কোথায়। খাস দয়া তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমাদের হায়াতে রাখেন, যদি আমরা বেঁচে থাকি, এই জাতীয় মজলিস মাহফিল আবার আগামী বছর হবে ইনশাআল্লাহ। ঠিক না ভুল? অর্থাৎ মসজিদের উন্নতি কল্পে যখন এই মাহফিল, অবশ্যই তাহলে আমাদেরকে তো বলতে হয়, আমি 2 ঘন্টা কথা বলেছি, আমি অন্য কোনো দিকে না যেয়ে আমি কোরআনের আলোকে আল্লাহর মধুমাখা কোরআন তেলাওয়াতের ভিতর দিয়ে কথাগুলো আপনাকে শোনালাম। পক্ষান্তরে শেষ কথা বলতে হয়, মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পৃথিবীতে যারা মসজিদ বানায়, আমার নবী বলেছেন আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক কথা নবী বলেছেন, তোমরা বিপদে পড়েছো, মুসিবতে পড়েছো, ঋণগ্রস্ত হয়েছো, as-সাদাকাতু রাদ্দুল বালা, আল্লাহর পথে কিছু সাদকা করে দাও, কিছু দান করে দাও, আমার আল্লাহ বিপদ মুসিবত থেকে তোমাকে হেফাজত করবে। ঈমানওয়ালা হয়ে এই বিশ্বাসটা অবশ্যই তো আমাদেরকে আগে তো আমাদের ইয়াদে রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে, হৃদয়ের মণিকোঠায় এটা মজবুতির সাথে আমাদের ধরে রাখতে হবে। তাই বোঝাতে চেয়েছি, এতক্ষণ কোরআনের কথা আমি আপনার কাছে বলেছি, উপস্থাপন করেছি। আপনি আপনাদের কাছে এতগুলো মানুষ আছেন, একটু দাবি করছি আগামী বছর এই মাহফিল তৎসহ মসজিদের উন্নতি গল্পে কত পয়সা তো বেকার পথে নষ্ট করি, কত পয়সা বেকার পথে নষ্ট করি। আসুন না, একটু দাবি, যদি একটা করে 1000 টাকা মসজিদের উন্নতি কল্পে একটু দেওয়ার কোনো আল্লাহর পাগল থাকেন, আল্লাহ আমি মসজিদকে বড় ভালোবাসি, তোমার দিন তোমার ইসলামকে জান দিয়ে ভালোবাসি, আমি গরিব মানুষ, আল্লাহ বা আমি অর্থ ছেড়ে যাই হোক, আল্লাহ তোমার মহব্বতে, তোমার প্রেমে, তোমার দিন, তোমার ইসলাম আল্লাহ রক্ষার্থে আমি 1000 টাকা দেওয়ার নিয়াত করেছি। আব্বার নামে, মায়ের নামে, ভাইয়ের নামে, ছেলের নামে, কলিজার টুকরা সন্তান সন্ততি যারাই কবরে গিয়েছে, আমরা যা কিছু পৃথিবীতে ভোগ দখল করছি সব আমাদের পূর্বপুরুষ তাদেরই রেখে যাওয়া সম্পদ। আমরা তো জানি না তারা কবরে কতটা কষ্টে আছে না আরাম আছে, তাদের রূহানি দোয়া পাওয়ার আশা, একটু আশা, একটা করে 1000 টাকা দাবি করেছি। কমিটি ভাইয়েরা আপনাদের কাছে সময় মতো নিয়ে নেবে, কখন দিবেন না দিবেন সবই তো আপনারা জানেন। কি নাম, কি নাম, কি নাম বাবু? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শওকত লস্কর সবজির ব্যবসা করেন, আল্লাহ কবুল করে নেন। একবার সবাই জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর। একটু মন খুলে আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব শওকত মোল্লা সাহেব জোরে বলেন জিন্দাবাদ, আরো জোরে বলেন জিন্দাবাদ। 1000 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দা 1000 টাকা কোরআনের মহব্বতে মসজিদের খাতিরে দিয়েছে, আল্লাহ আপনি দানকে কবুল করুন, মনস্কামনা পূরণ করুন। আল্লাহ দানের বিনিময় রব্বুল আলামিন তার ব্যবসায় উন্নতি দিন। আল্লাহ ব্যবসায় সব চাইতে বেশি রহমত আর বরকত আপনি দিয়েছেন রব্বুল আলামিন। বাবাটা দূর করে রুজিতে বরকত নসিব করুন। পরিবারে যারা কবরে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। 2 নম্বরে কি আছেন একটু বলেন? ওই আলহামদুলিল্লাহ, ওই হাতটা দেখেন,
ওই একটা হাত দেখেন এদিকে, আনোয়ার হোসাইন ঢালি। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আল্লাহ 2 নাম্বার আনোয়ার হোসেন ঢালিগি আল্লাহ কোরআনের প্রেমে কোরআনের মহব্বতে তোমার আপনার একজন পাগল বান্দা না ব্যক্তি বিরিগি 1000 টাকা দেওয়ার নিয়াত করেছে আল্লাহ আপনি দানকে কবুল করুন। কে কোন শয়তান করে জানি না, বলতে পারি না, সকলের মনস্কামনা পূরণ করুন, আল্লাহ উদ্দেশ্য সফল করুন। দানের বিনিময়ে কিয়ামতের কঠিন দিনে আমার নবী পাক সাহাবী হযরত আবু বকরের সাথী দয়াময় আপনি বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আর একটু মহব্বত করে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ 3 নম্বরে কে আছেন একটু হাত উঁচু করুন, ওই একটা হাত দেখুন 3 নম্বরে, এই যে না না এই তো মুস্তাফা লস্কর। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ আপনার আর জবান না দেখতে পারে জনাব মুস্তাফা লস্কর আল্লাহ তিনি 1000 টাকা দেওয়ার নিয়াত করেছে। আল্লাহ দানকে কবুল করে দিন। দানের বিনিময় কোরআনের মহব্বত কোরআনের ভালোবাসা অন্তরে জাগ্রত করে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ গোটা পরিবারকে কোরআনী আদর্শ মণ্ডিত পরিবার হিসাবে আপনি কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারা